জীবনে যতবারই ডিমের রেসিপি খেয়ে থাকেন না কেন, এইটার মতো টেস্ট আপনি কখনোই পাননি। আর একবার যদি এভাবে ডিমের রেসিপিটা বানিয়ে খেতে পারেন, তাহলে আর অন্যভাবে তো ট্রাই করবেনই না, মাঝে মধ্যেই এভাবে বানিয়ে খাবেন। শুরুতেই 2টো ডিম নিয়েছি, এখানে প্রায় চাইলে 4টা-5টাও নিতে পারেন। সামান্য পরিমাণ একটু লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিব। অবশ্য বাটিটাতে আগে আমি একটু তেল ম্যাশ করে নিয়েছিলাম, অর্থাৎ ব্যাশ করে। তারপরে এই যে দেখেন, আমি রাইস কুকারের মাঝেই ভাপে বসিয়েছিলাম। চুলায় বসানোর চেয়ে ভাবলাম যে রাইস কুকারের মাঝে ভাতের সাথেই দিয়ে দিই, তাহলে ঝটপট করে হয়ে যাবে। যে কোনো কাজ ভাববেন যে যেভাবে করলে দ্রুত হবে সেটা করে নেওয়াই বেস্ট আমার কাছে মনে হয়। আর বিশেষ করে যারা আমরা পাশাপাশি একটা জব করি, তাদের জন্য তো কাজ যেভাবে আর কি দ্রুত হয় সেটাই করার চেষ্টা করা লাগে। তো আমি কিন্তু ডিমটা ভাতে দিয়ে আমার কাছে অনেক উপকার হয়েছে চুলায় বসানোর চেয়ে। তো এইভাবে করে নিতে পারেন। আর চাইলে চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে হাঁড়ির মাঝে পানি গরম করে তার মাঝেও ভাপে দিতে পারেন। আর বাটিতে অবশ্যই একটু তেল ম্যাশ করে নেবেন, তাড়াতাড়ি ডিমটা উঠে যাবে। তারপর আমি সাইজ করে কেটে নিচ্ছি। এবার এই যে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডিম ঠিক এভাবে আমি উঠিয়ে নেব। আর আমি বলি, ডিমের রেসিপি কি এভাবে কখনো আপনার খাওয়া হয়েছে? যদি খাওয়া হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে নেবেন। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। তো এখানে চাইলে রান্নার তেলটাও অ্যাড করতে পারেন। তারপর আমি শুকনো মরিচটা বেটে দিব জন্য কয়টা মরিচ হালকা ভেজে নিলাম, কালারটা ঠিকঠাক থাকবে, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তারপর ওই যে কেটে রাখা ডিমগুলো এবার ভেজে নিব। ডিমটাকে আমি একটু কড়া করেই ভেজে নিব, তবে একেবারে হাই হিটে ভেজে নেওয়ার প্রয়োজন নাই। চুলার আঁচটা একটু বাড়িয়ে আর কি ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি 2-4 মিনিটের মতো নেড়েচেড়ে ডিমটা যখন একটু লালচে কালার পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। তো এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। অবশ্যই রেসিপিটা কিন্তু ট্রাই করবেন, আমি আবারও বলছি। ইনশাল্লাহ ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে এবং সবাই পছন্দও করবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, নিজেদের কাছে একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন, আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ডিম উঠিয়ে নেওয়ার পর ওই তেলে অ্যাড করে দিলাম স্লাইস করে 4টা আলু কেটে রেখেছিলাম, সেই আলু টুকরোগুলো, তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে এবার আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো আলুটা দেখেন মাশাআল্লাহ প্রায় ভেজে নেওয়া যখন হয়ে যাবে বেশিরভাগ, তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও এবার আলুর সাথে ভেজে নেব। এতে হবে কি, আলুটাও সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছি একদম কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়ে পেঁয়াজটাও ভাজা ভাজা টাইপের প্রায় হয়ে আসছে। সে পর্যায়ে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করে দিব। শুরুতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুনটাকে প্রথমে একটু ভেজে নিব, যেহেতু আদা রসুন থেকে একটা কাঁচা ফ্লেভার থাকে, সেটা যেন দূর হয়ে যায়। তো আদা রসুনটাকে 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ওই যে মরিচটা আমি ভেজে রেখেছি ওইটা বেটে নিব। তো ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকলে কিন্তু পুড়ে যাবে, এই জন্য আমি প্রথমে পানি দিয়ে দিয়েছি 1/2 কাপ। তো পানি দেওয়ার পরে এখন আমি মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে জিরা আর ধনিয়াটা একসাথে গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি, কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা দিলে একটু ভালো লাগে, তবে না দিলেও কোনো সমস্যা নাই। আর হ্যাঁ বলি, এই রেসিপিটা চাইলে শুধু ডিম আর পেঁয়াজ দিয়েও ভুনা করে খেতে পারবেন, সেটার কিন্তু আলাদা একটা টেস্ট। কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, গরম পানি দিলে ভালো হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন 2-4 মিনিটের মতো রান্না করেই তারপর ওই যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ডিম দিয়েও আমি আবার 2-4 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটা রেডি। এটা কিন্তু রুটি পরোটার সাথেও জাস্ট অসাধারণ লাগবে, পোলাও বলেন ভাত বলেন সব কিছুর সাথে। লাস্ট পর্যায়ে আবারও একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।